নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি এই যে চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। হাফ চাল কুমড়ো নিয়ে নিয়েছি, অনেকটা বড় ছিল সেই কারণে। আর এখানে কিছুটা মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। ডালগুলো একদম পুরো ভিজে গেছে। এবার এই ভেজানো ডাল আর চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি করব। তাহলে চলুন শুরু করি। মুগ ডালটাকে খুব ভালো করে বেটে নিলাম, আর এখানে চাল কুমড়োটাকে এইভাবে চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। একদম প্রথমে এই ডাল বাটার মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। সব দিয়ে মেখে নিয়েছি। এবার সামান্য একটু বাটা হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে মেখে নিলাম। নিরামিষ চাল কুমড়ো রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মুগ ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। একটু ছোট করেই ভাজছি। গ্যাসের আঁচটাকে একদম কম করে খুব ভালো করে আমি মুগ ডালের বড়াগুলো ভেজে নিলাম। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। এই যে বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। এই বড়া ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। এই চাল কুমড়োর সঙ্গে আপনারা চাইলে একটু আলুও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, শুধু চাল কুমড়োই রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো। খুব ভালো করে আমি একটু এই মশলা দিয়ে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা। মশলা দিয়ে আমার চাল কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটুক। চাল কুমড়ো তরকারিটা পুরো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা ডালের বড়াগুলো। আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, ভেজে রেখেছিলাম একটা লঙ্কা, সেই ভাজাটাকে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। সব কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হোক, গ্যাস কম করে, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। চাল কুমড়ো একদম সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটাও রেডি। একদম সবশেষে একটু মিষ্টি দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পরে ফেরত এসে দেখাচ্ছি। রান্না করলাম মুগ ডালের বড়া দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি। আপনারা দেখলেন, এটা নিরামিষ রেসিপি। এটা খেতে দারুণ স্বাদ হয়। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন, এভাবে একদিন এই মুগ ডালের বড়া করে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বানালাম, দেখলেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বড়াগুলো দেখুন কত সুন্দর ফুলে মোটা হয়ে গেছে, একদম নরম, রসালো, একদম সোয়াবিনের মতো হয়ে গেছে।